নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব মাসকলাইর ডাল, মাছের মাথা দিয়ে, মুরগি আর পাবদা মাছ, আলু ডাঁটা দিয়ে আর ঢেঁড়স ভাজি। তো ডালগুলো আমি গতকালকে বেজে রাখছিলাম আর এখন ধুয়ে পরিষ্কার করে রাইস কুকারে ডাল বসিয়ে দেব, কারণ ডালগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তো অনেকে আবার ডাল গুঁড়ো করে তারপরে রান্না করে, আমি আবার ওইভাবে খেতে পারি না, কেমন জানি একটু আটালো আটালো লাগে আমার কাছে, রাবারের মতো। যার কারণে আমি সবসময় আস্তা সিদ্ধ করি, একটু দানা দানা থাকে। আস্তা সিদ্ধ করলে তো কুকারে বসিয়ে দিলাম আর ওইদিকে আলু সিদ্ধ চুলায়। তো একটু পেঁয়াজ কেটে দিলাম, এদিকে এসে দেখি মাছগুলো থেকে বরফ সরিয়ে গেছে। এখন ধুয়ে নেব এক এক করে সবগুলোই, মাংস, তারপর মাছ, মাছের মাথা, এগুলি ধুয়ে। তো বন্ধুরা, আমি কিন্তু গরম জল দিয়ে তার আগেও আমি 2-3টা ধোয়া দিয়েছি, আর এখন একেবারে ফাইনালি আরেকটা ধোয়া দিয়ে উঠিয়ে নেব। তো আজকে 3 দিন যাবৎ এই কারেন্টের অনেক সমস্যা, একেবারে পুরো শহর জুড়ে, শুধু আমার একার নয়। তো গত মঙ্গলবার ঠিক সন্ধ্যা 6টায় কারেন্ট চলে গেছে, একেবারে রাতে 10টায় আসছি। আসার পরে আবার দেখা গেছে হয়তো 1 ঘন্টা ছিল, আবার চলে গেছে। তো বুধবারে সারাদিন এরকম এই 20 মিনিট 25 মিনিটের জন্য আসে, আবার চলে যায়, এরকমভাবে চলছে আজকে 3-4 দিন ধরেই। তো অনেকের ভিডিও দেখতে পারি না, তো যতক্ষণ থাকে কিছু কিছু দেখি, বেশিরভাগই চলে যায়। তো রান্নার সময়ও কিন্তু এরকমই হয়েছে আজকে। তো আমি মোবাইলের এই আলো দিয়েই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ করেছি, কিচ্ছু করার নেই, কারণ অনেকবার রান্নার সময়ই কিন্তু অন্তত 3-4 বার চলে গেছে। তো পরে জানতে পারলাম যে বিদ্যুতের কি জানি একটা কিসের মধ্যে আগুন এমনভাবে ধরছে যে এটা সারতে হয়তো কিছুটা সময় লাগবে। যার কারণে যে 1 ঘন্টা করে বিদ্যুৎ দিয়ে দিয়ে কোনো রকম চালিয়ে নিচ্ছে আমাদেরকে। তো এটা কতদিন চলবে জানি না। তো ভিডিও গতকাল দিতে পারিনি, এটা কারেন্টের জন্য না, এটা আমার শরীরটাও ভালো ছিল না। সারাদিন কালকে প্রচণ্ড ব্যথা শরীরে, তো রাতে হঠাৎ করে জ্বর আসছে। তো খুব একটা মানে জ্বর টর আসে না, তো হঠাৎ করে যে কেন এরকম হলো জানি না। তো গতকালকে রাতের জ্বরের পজিশন দেখে ভাবছিলাম যে আজকেও হয়তো বিছানা থেকে উঠতে পারবো না, কে রান্না করবে, কে কী করবে, ওই চিন্তাটা শোয়া থেকেই কিন্তু আসছিল। তো এই যে মাছের ডালের মধ্যে আমি পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা আর একটু এই যে মৌরি বেটে নিলাম আলাদা করে। এই দেখুন মোবাইলের আলোটাও কিন্তু চলে গেছে। তো কী আর করা, এভাবেই আজকের ভিডিওটা আমি কোনো রকম সেরে নিলাম। তো পেঁয়াজ বাটাটা সব শেষে দিলাম। তো মাছের ডালের মধ্যে আমি মুড়ি বাটাটা দিই, কে কীভাবে রান্না করেন জানি না। আর পুরনে এই যে একটু জিরা দিব, আস্তা জিরা, আর পেঁয়াজ দিব। তো আজকেও প্রচণ্ড গরম, তার মধ্যে নেই কারেন্ট, আর তো দুপুরবেলা রান্নার তো একটা চাপ থাকেই মাথায়। তো রান্না করে তো মানে থাকার কোনো ইয়ে নাই, সুযোগ নাই, যেহেতু কারেন্টও নেই। তো মাঝে মাঝে যখন আসে তখন ওই যে একটু একটু ভিডিও করতে পারি, আবার চলে যখন যায় তখন মোবাইলের আলো দিয়ে করি। এইভাবেই আজকের ভিডিওটা সম্পূর্ণ করছি আমি। খুব কষ্ট হয়েছে আজকে ভিডিওটা করতে, আর এরকম না যে এই আর করব না, এটাও তো হয় না, কারণ একটা আয়োজনের বেশিরভাগ যখন হয়ে যায় তখন কিন্তু একটুর জন্য আবার ছাড়তেও মন চায় না।
যে একটা ভিডিও শেষ করতে হলে তো তার আগাগোড়া সবটাই কিন্তু একটু হলেও রাখতে হয়। তো এইভাবেই ভিডিওটা আজকে সম্পূর্ণ করছি। সারা শহর জুড়ে কিন্তু কারেন্ট নেই আমাদের। তো শুনলাম যে কারেন্টটা আমাদেরকে দিয়ে চালিয়ে রাখতেছে, ওটাও নাকি অন্য কোন জায়গায় থেকে ধার করে নিয়ে আসছে। জানি না, এত বুঝিও না, তো মানুষের মুখের থেকে শোনা যে ধার করে করে এই কারেন্টটা এনে আমাদেরকে চালিয়ে রাখছে। আর ওরা যে ওই জিনিসটার মধ্যে আগুন ধরেছে এটা কমপ্লিট করার চেষ্টা করতেছে। তো খুব দুর্ভোগে আছে। আর ওই যে মাঝে মাঝে জলও থাকে না, যেহেতু কারেন্ট থাকে না, জলও সমস্যা জলের। তো বালতি ভরে রাখতে হয়, রান্নাঘরে রান্নার জল ভরে রাখতে হয়। সব মিলিয়েই কিন্তু 2 থেকে 3 দিন ধরে অনেক চাপের মধ্যে আছি। তো এই কারণেও ভিডিও করা হয়নি, এডিট করার সময়ও পাইনি। কারণ ওই যে কারেন্ট নেই, কীভাবে ছাড়বো ভিডিওটা, এই চিন্তা করেও কিন্তু আর এডিট করিনি। গতকালকে আর ভিডিও দিতে পারিনি। তো এই যে তরকারিটা, এটা একেবারেই জাল ছাড়া একটা তরকারি হবে। এটা মরিচ একেবারেই দেব না। এটা মূলত এই যে রুগীদের খাবারের মতো হয়ে গেছে অনেকটা। আর খেতে খুব ভালো লাগছে, কারণ এটার মধ্যেও কিন্তু একটু মৌরি বাটা, আদা বাটা এই দিয়েছিলাম। খেতে বেশ ভালো লাগছে তরকারিটা। তো সব শেষে এই যে ঢেঁড়স ভাজিটা বসাবো। আজকের ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে বন্ধুরা, বুঝতেই পারতেছেন যে এই যে মোবাইলের আলো দিয়ে ভিডিও করা এক চিন্তা, আরেক চিন্তা হলো এই যে জল চলে যাচ্ছে। কারণ একটা ফ্ল্যাটে তো অনেকগুলি মানুষ থাকে, তো প্রত্যেকেই দেখা যায় যে হয়তো বালতি, হাঁড়ি, জগ মগ যা আছে দুপুরবেলা যার যত কাজ আছে শেষ করে ফেলে। তো আমি তো একা মানুষ, আমি তো আর সব দিক এক হাতে করতে পারি না। তো মনে হইতেছে যে কখন আমি রান্নাটা শেষ করবো আর কখন আমার রান্নাঘরের কাজগুলো, ধোয়া মোছাগুলো করে যেতে পারলে হয়তো ওই সন্ধ্যা পর্যন্ত একটু নিশ্চিন্ত থাকতে পারবো। তো এমনিতে আমার লাইন 2টা, এবার 2টাই চলে গেছে, একটাও কিন্তু নাই। আমি কোনো সময় কিন্তু কারেন্টের অভাবটা বুঝি না, কারণ একটা গেলে আরেকটা থাকে আমার। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।